আশাকর্মীদের স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচিতে স্বাস্থ্য ভবনে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমতারা খাতুন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সম্পাদিকা কেকা পাল কি বলেছেন দেখুন, শুনুন। আশাকর্মী বন্ধুগণ, গতকাল দুপুর থেকে আপনারা রওনা দিয়েছেন, বিভিন্ন জেলা থেকে এসছেন। অভুক্ত কষ্টদায়ক জার্নি সবটা মিলে এখন আপনারা আছেন। সামনে পিছনে বিপুল জনতা, বিপুল ভিড়। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, এআইইউটিউসি অনুমোদিত এআইইউটিউসি নেতৃত্ব সহিত আমরা 15 জন ভেতরে ঢুকেছিলাম। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের নেতৃবৃন্দ কেকা পাল এবং পৌলমীকে ডায়াসের কাছে ডেকে নিচ্ছি, আপনারা দ্রুত এখানে চলে আসুন। আজকে আমাদের এই যে ডেপুটেশন, এই ডেপুটেশনে 10 দফা দাবি, আমরা যেগুলো মূল দাবি, একইভাবে পৌর স্বাস্থ্যকর্মীদেরও 2-3টি আলাদা, এগুলো ছাড়া বাকি সমস্ত দাবি একই দাবি। এই দাবি নিয়ে আমাদের ডেপুটেশন ছিল। আমাদের এই ডেপুটেশনে আমাদের যেমন দাবি ছিল, যাদের সঙ্গে আমাদের বৈঠক ছাড়া আমাদের এই বৈঠক অপূরিত থাকবে। আমরা স্বাস্থ্য সচিব মানে হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, তিনি আমাদের সঙ্গে এই বৈঠকে ছিলেন। এই বৈঠকে মিশন ডিরেক্টরের তরফ থেকে ছিলেন। এই বৈঠকে ডিএইচএস, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, মিশন ডিরেক্টর, স্টেট কোঅর্ডিনেটর, এরকম একটা উচ্চ পর্যায়ের যে আধিকারিক, সরকারি আধিকারিক, এবং আমরা 15 জন এই ডেপুটেশনে উপস্থিত ছিলাম। দীর্ঘ আলোচনা হয়েছে, প্রতিটা আইটেম ধরে ধরে আলোচনা হয়েছে এবং আমাদের মূল দাবি, আমরা যে দাবি নিয়ে বিগত আজ 16তম দিন আমাদের কর্মবিরতি চলছে, ভাতা বাড়াতে হবে। কোনো অনুদান নয়, কোনো ইনসেন্টিভ নয়, কোনো ধরনের এরকম দান খয়রাতি নয়। মূল আমাদের দাবি হচ্ছে ভাতা বাড়াতে হবে। তার সঙ্গে আমাদের দাবি সমস্ত বকেয়া মেটাতে হবে, সমস্ত আইটেমে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, অতিরিক্ত কাজের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে, ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না। যত বাকি আছে সমস্ত বকেয়া দ্রুত মিটিয়ে দিতে হবে। যারা কর্মরত অবস্থায় আছে, যারা কর্মরত অবস্থায় যাদের মৃত্যু ঘটেছে, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে, ছুটি দিতে হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ দাবিগুলো আমরা তুলে ধরেছি। ওনারা মূল দাবিকে সাথে রেখে, মূল দাবিটা পরে বলছি, এইভাবে আলোচনাটায় রেখে যেটা বলেছেন কর্মরত অবস্থায় মৃত পরিবারদের, এই ব্যাপারটা আমরা প্রায় ফাইনাল করে ফেলেছি। ম্যাটারনিটি লিভ সহ বাকি আরো ছুটি, এটাও ধরে নিন, আমরা প্রায় ফাইনাল করে ফেলেছি। পিএলআই এর টাকা প্রতি মাসে মাসে দেওয়া হবে, ইনসেন্টিভের টাকা প্রতি মাসে মাসে দেওয়া হবে, ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ করা হবে। আমরা এগুলো, এছাড়াও আমাদের আরো ছিল জল পরীক্ষা করানো, ন্যাপকিন বিক্রি করানো, হকারি করানো, এগুলো বন্ধ করতে হবে। খেলায় মেলায় ডিউটি, ভোটের ডিউটি, পিকনিক স্পটে ডিউটি, এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক দলের ভিড় গিয়ে সামলাবে, এ সমস্ত রাজনৈতিক দলের সভা সমাবেশের বন্ধ করতে হবে। এগুলো বলেছেন যে এগুলো তো আমরা দিই না। আমরা বলেছি তাহলে আপনারা কত ধরনের অভিভাবকের হাতে আশাদেরকে ছেড়ে রেখেছেন, যে যেমন পারছে সে তেমন কাজে লাগাবে। এটা বন্ধ করতে হবে। তার জন্য একটাই অর্ডার দিতে হবে, অর্ডার তৈরি করুন। আমরা বলেছি 2টি বুধবার না গেলে, কোনো কারণে যেতে না পারলে সেই টাকা তার কেটে নেওয়া চলবে না। উনি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্যার, তিনি বলেছেন এটা নিয়ে তোমরা কেন এগুলো, তাদের টাকা কেন তাদের পাইয়ে দিচ্ছ না, তাদের টাকা যাতে স্মুথলি পায়, তারা কাজ করবে, কাজটা কিভাবে করবে সেগুলো আপনারা দেখে নিন। বসুন ইউনিয়নের সঙ্গে প্রতি মাসে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, এখানে প্রতি মাসে কয়েকজনকে নিয়ে বসুন। ইউনিয়ন, 2টি ইউনিয়নের সঙ্গে বসার জন্য এত ধরনের পজিটিভ কথা হয়েছে। আমরা বলেছি, যারা প্রতিনিধি গেছিল তারা চোখের জলের সাথে বলেছে
আমরা কাজ করি, আমরা মা বাচ্চার জীবনের সঙ্গে জড়িয়ে গেছি, আমরা কাজ করতে চাই, আমরা কাজ করতে ভালোবাসি। কিন্তু আমাদের যদি এত না পাওয়ার, লম্বা লিস্ট না পাওয়ার, সেই টাকা আমি পাবো না। আমার ফিক্সড ভাতা 5,250 টাকা, আমার এই যে দীর্ঘ না পাওয়া, তাহলে আপনি যদি ফিক্সড ভাতা না বাড়ান, তাহলে আমরা কোনো আনন্দে শরীর সংসার বাঁচিয়ে আমরা কোনোভাবেই আনন্দ করতে পারছি না। আপনি ফিক্সড ভাতা বাড়ান। তাতে উনি বললেন, দেখুন এটা তো এভাবে আমি বলতে পারি না। আমরা বলেছি, শুধু আজকে বলতে আসেনি, আমরা বহুদিন ধরে বলছি বিভিন্ন জেলায় জেলায় টাকা কম ঢুকছে, টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে। আমরা কতবার এসেছি, বারবার বলেছি, কিন্তু সেইগুলোকে ওনারা বললেন যে আমরা দেখছি। তাহলে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, তার সঙ্গে না পাওয়া, আমরা ফিক্সড ভাতা যদি না বাড়ানো হয়, আমরা কোনোভাবে বাইরে গিয়ে বলতে পারবো না যে তোমরা কর্মবিরতি তুলে নাও। আমরা এটা বলার কোনো আমাদের নৈতিক অধিকার নেই। আপনারা যদি না চান, আমরা কিন্তু কোনোভাবে ওখানে কোনো কথা দিয়ে আসিনি। আমরা যেটা বলেছি, কদিন সময় নেবেন বলুন। আমরা বলেছি কদিন সময় নেবেন, কবে আসবো বলুন। ওনারা বলছেন এত, এইভাবে কি হয়? আমরা বলেছি এইভাবে যদি না হয়, কি হয়, তাহলে সেটা নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত কি নেব। ওনারা বলছেন না দিদি, ম্যাডাম রিকোয়েস্ট করছি কাজে যোগ দিতে বলুন, খুবই সমস্যা হচ্ছে। সমস্যা যে হচ্ছে সেটা আমরা জানি, কারণ আমরা বলেছি সমস্যা তো হবেই। মা বাচ্চার মূল, জনসাধারণের মূল পরিষেবা তো গ্রাম শহরে আশা কর্মীরাই দেয়। তাহলে সমস্যা হচ্ছে, এটা যদি সরকার বুঝতে পারছে, সরকার কেন সমস্যার সমাধান করছে না? সমাধান তো তাকেই করতে হবে, আমরা কি করে সমাধান করব? আমরা বলেছিলাম তাহলে কবে বসবেন বলুন, এক সপ্তাহ। উনি মানে স্যার, যিনি মূল স্যার আর কি, যিনি পারেন সরকারকে বলে, তিনি ভাতা বাড়াতে তিনি পারেন বলে আমরা জানি, আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতা, ক্ষুদ্র বুদ্ধিতে আমরা জানি স্যার পারেন এবং করা উচিত তিনি মনে করছেন। তিনি বলছেন যে হ্যাঁ এটা হওয়া দরকার, এটা তিনি বলছেন। কিন্তু যেটা আমরা বললাম তাহলে 16 তারিখে আসবো, উনি বলেন আমি ছুটিতে আছি, ছুটিতে থাকবো, আমি পারবো না। তাহলে আমরা বললাম তাহলে আবার সংক্রান্তি আছে, মাঝে কিছু ছুটি আছে, ছুটিতে এখানে এসে তো আমাদের ওই অর্থে ওনাদের সঙ্গে দেখা হবে না। তাহলে আমরা বলেছি কবে আসবো? 21-এ আসবো। উনি বলেছেন আচ্ছা ঠিক আছে 21 তারিখে আসুন। আমরা বলেছি 21-এ আসবো মানে আমরা এটাই শুনতে আসবো না যে না আমরা এখনো ভাবিনি। যদি আপনারা সেদিনে আমাদের কোনো কথা না দেন, ভাতা যদি না বাড়ান, তাহলে আমরা কিন্তু সেদিনের কি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত কিন্তু আমরা বাইরের এই যে জনসমুদ্র, যারা রাত্রে ফিরতে পারবে না, যারা স্টেশন যাদেরকে পড়ে থাকতে হবে, তাদের মতামত ছাড়া আমরা এখানে রুদ্ধদ্বার বৈঠকে ভালো ভালো কথার আড়ালে আমরা এটা বলে যেতে পারবো না। আমরা সে সংগঠন করি না। আমরা আপনাদের মতামত চাইছি। আমরা কি কর্মবিরতি তুলে নেব? আপনারা বলুন। যদি আমরা কর্মবিরতি তুলে না নিই, আমাদের একটা সিদ্ধান্ত ছিল আমরা আজকে এখানে থাকবো, আমরা লাগাতার এখানে চালাবো। আমাদের সঙ্গে এর মাঝে কিছু ওই গঙ্গাসাগর মেলা পরব টরব কিছু আছে, কিছু বিষয় আছে, সেটা নিয়ে আমাদের কোনো উৎসব নেই, আমাদের কোনো পরব নেই, আমাদের কোনো ধরনের কোনো আনন্দ নেই, আমাদের কোনো আশার পরিবারের কোনো ধরনের এই ধরনের কোনো আনন্দ উৎসব তাদের জীবনে নেই। সবটাই সরকার কেড়ে নিয়েছে। ফলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কিনা আপনারা বলুন। আগামী আমরা আজকে এখান থেকে ফিরে যাব, আমরা কেউ কাজে নামবো না। ওনাদের আপনারা চাইছেন না তাহলে কাজে নামতে, তাহলে এই সিদ্ধান্তই বহাল থাকবে। আমরা জানিয়ে এসেছি, ওনারা রিকোয়েস্ট করেছেন, আমরা বলেছি মত নিয়েই আমরা এই সিদ্ধান্ত নেব। ফলে ওনারা যে ছোটখাটো যেগুলো আমার পাওনাই ছিল, এই জল পরীক্ষা, নুন পরীক্ষা, ন্যাপকিন বিক্রি বন্ধ, আমরা যেগুলো আমার পাওনা ছিল 4 মাসের বাকি, 1 বছরের বাকি, পিএলআই এর মূল কাজ করি আমরা, টাকা অন্যরা অনেক বেশি পায়, এ কথাটাও আমরা বলেছি। আশা পায় 1000 করে, আর অন্যান্য যে সমস্ত স্কিমে যারা কাজ করেন তারা অনেক বেশি পায়।
উনারা জানেনই না, উনারা বলছেন তাই নাকি? তাতে মূল কাজ যদি করে আমরা এত কম পাই, ওইসব টাকা আমরা প্রত্যাখ্যান করব। উনারা যা বলবেন, আমরা বলেছি তুমি যদি আমার মূল ভাতা, ফিক্সড ভাতা যদি না বাড়াও, তাহলে এই কাজের আমার শরীর, মন, সংসার কোনোটাতে সাই দেবে না। তাতে যেমন পয়সা তেমন কাজ, এইটাই আগামী দিনে হবে। কিন্তু আমার ভাতা যদি না বাড়ানো হয়, উনাদের মন, মুখ, উনারাও আমাদেরকে বোঝার চেষ্টা করছেন যে সত্যি সত্যি আমরা, আমাদের বঞ্চনা, আমাদের দুঃখ, আমাদের ব্যথা, আমাদের মনের ক্ষোভ, আমাদের যন্ত্রণা সত্যি সত্যি আমাদের আছে না। আমরা এই 2 দিন 3 দিন আসবো আর এসে আমরা আবার চলে যাব, এই জায়গাতে আমরা নেই। আজকে 16তম দিন। আমরা বলেছি আপনারা এদের ফিক্স কাটবেন। আপনারা, উনারা এই ব্যাপারে কিছু বলেননি, যদিও কি বলবেন কি করবেন সেটা উনাদের ব্যাপার। ভয়ে চেঁচামেচিতে, আধিকারিকদের ভয়ে যারা কাজে নেমেছে তাদেরকে অনুরোধ করবেন, তাদেরকেও বলবেন আপনারা সকলেই তাহলে হাত তুলে আপনাদের মতামত দিন, আমরা কর্মবিরতি চালাবো কিনা। আপনারা পিছনে যারা আছেন শুনতে পাচ্ছেন? তাহলে এই কর্মবিরতি চলবে। এখন কর্মবিরতি চলছে, চলবে। সবাই পৌর স্বাস্থ্য কর্মী, তাদেরও যে অতিরিক্ত কাজ, এবং যে আপনাদেরকে আমরা বাইদা বাই বলে রাখছি, রুরালের ক্ষেত্রে এরা পৌরসভাতে প্রতিদিন অ্যাটেন্ডেন্স এবং এই কারসাজি রুরালের ক্ষেত্রেও তারা করতে চলেছিল। আমরা আটকেছি। এই সংক্রান্ত আরো কয়েকটা সমস্যা পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের রাজ্য সম্পাদিকা কেকা পাল, এখানে তার বক্তব্য পৌর স্বাস্থ্যকর্মীদের জন্য এটা রাখবে, তারপরেই সভা শেষ হবে। হ্যাঁ, মানে কালকে থেকে জেলায় জেলায় আমাদের কর্মসূচি হবে, ব্লকে ব্লকে কর্মসূচি হবে, হবে তো? একইভাবে টেনে আমাদেরকে এই পর্যন্ত এই আমাদের জেদ এবং আমাদের শপথ ধরে রাখতে হবে। এখন কেকা পাল আপনাদের সামনে তার বক্তব্য রাখছে। আমরা ভেতরে গিয়েছিলাম এবং আলোচনা একটা হয়েছে। আমরা পৌর স্বাস্থ্য কর্মী, আপনারা একটু শুনুন, আমরা পৌর স্বাস্থ্য কর্মীদের যে কষ্টগুলো হয়, যে ডিউটিগুলো দিদিরা সেন্টারে যে সই করে এবং ফিল্ড করে এসে আবার তাদেরকে সই করতে হয়, তাদের প্রত্যেক দিন কারোর কারোর গাড়ি ভাড়া 50 থেকে 100 টাকা খরচা হয়ে যায়। সেই টাকাটা কে দেবে সেই প্রশ্নটাও ওখানে তোলা হয়েছিল। তাহলে আমরা কেন 2 জায়গায় 2 বার করে সই করব, আবার ডিউটিও করব, এটা কি করে সম্ভব সেই প্রশ্নও তোলা হয়েছিল। আমার মনে হয় সকল পৌর স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত আছে। আমরা কেউ মেলা ঠেলা খেলা কোথাও ডিউটি করব না, এই প্রতিজ্ঞা আমরা এখান থেকে করে যাব। আমরা যেরকম কর্মবিরতি করছি সেই রকম কর্মবিরতি চলবে। পশ্চিমবঙ্গে যত 129টা পৌরসভা আছে, যারা এখনো সাহস করে আসেনি, আধিকারিকদের ভয়ে বাড়িতে ঢুকে আছে, আমি সব দিদিদের বলছি রাস্তায় নামুন, নিজের প্রাপ্য অধিকার ছিনিয়ে নিয়ে আসুন। আমরা যদি সঠিক পথে থাকি আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। আমরা কখনো হেরে যাব না, আমাদের হারানোর কিচ্ছু নেই। আমাদের দেয়ালে ভিত টেকে গেছে, আমরা বারবার ওখানে স্বাস্থ্য ভবনকে জানিয়েছি যে আমাদের বিষয়গুলো বুঝুন। ওনারা অনেক ঠান্ডা মাথায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, আমরা কিন্তু সেটা বুঝিনি। আমরা ওখানে বলেছি আমার দিদিরা যা সহমত দেবে আমরা সেই সহমত অনুযায়ী চলবো। সবাই চলবে তো? আমরা সবাই এক আছি। আমরা কর্মবিরতি চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে, এবং এখান থেকে কোনো সদুত্তর যতক্ষণ না পাচ্ছি আমরা আমাদের কর্মবিরতি চালাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, আপনারা সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ফলো করবেন। আপনারা প্রতিদিন কর্মসূচি করবেন, একটা দিনও কেউ ঘরে বসে থাকবেন না।
একটা রুদ্ধশ্বাসের লড়াই। এই লড়াই যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ভোট, বাজেট যত দূর যেতে হয় যাওয়া হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাজেট আছে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ ৩,৫০০ টাকা কোর ইনসেনটিভ, সেই ইনসেনটিভ বাস্তবায়িত করতে হবে। উনারা বলছেন সেন্ট্রালের সঙ্গে উনারা কথা বলছেন। কথা বলবেন না গল্প করবেন না গান করবেন আমাদের জানা দরকার নেই। আমরা চাই বাস্তবায়িত হোক। আমরা অন্যান্য রাজ্যের উদাহরণ দিয়েছি। অন্যান্য রাজ্যে যদি ইনসেনটিভ বেশি পায়, ফিক্সড ভাতা যদি বেশি পায়, পশ্চিমবঙ্গ কেন পাবে না, কেন দেওয়া হবে না? এই জবাব আমরা আগামী 21 তারিখে আবার চাইতে আসবো। প্রয়োজনে ধার দেনা করে একইভাবে আমাদের আবার আসতে হবে। প্রস্তুতি নিন, ভালো থাকবেন, শরীর ভালো রাখবেন, মন ভালো রাখবেন। আপনার পরিবারকে আমরা আগামী 21 তারিখে সিদ্ধান্ত নেব। আপনার স্বামী, ছেলে, মেয়ে, গোটা পরিবারের সমস্ত সদস্যকে সেদিন আপনারা নিয়ে স্বাস্থ্য ভবনের গেটে এসে আপনারা হাজির হবে। আপনারা পরিবারের প্রত্যেকটা সদস্যকে সেদিন নিয়ে আসুন। আমাদেরকে যেভাবে পথে বসিয়েছে, আমরাও সরকারকে দেখাতে চাই যে আমরাও আমাদের দাবি, আমাদের ন্যায্য অধিকার লড়ে পথেই আমরা এটা আদায় করব। এই শপথ নিয়ে, মনোবল নিয়ে আজকে ফিরে যান। এই কথা বলেই আজকের সভা এখানে আমরা শেষ করছি। সাবধানে সবাই যাবেন। দরকার হলে একটু ধীরে সুস্থে একটা ট্রেন ছেড়ে আবার পরের ট্রেন এইভাবেই যাবেন। সকলকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।